আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যত জীব সৃষ্টি করেছেন, সব জীব জন্তুকে আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমরা মানব জাতি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন হে জগতের মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কেননা আমি আল্লাহ পাক তোমাদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, আর তাদের উভয় থেকে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষ। আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার নিদর্শনগুলির মধ্যেও এটাও একটা নিদর্শন যে আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য। কি জন্য? এ যুবক ভালো করে মনে রাখো, লিতাসকুনু লিতাসকুনু, আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছি। কাকে? স্ত্রীদেরকে। এমন শান্তি রে বাবা, আল্লাহ এখানে তাসকুনু সাকিনা শব্দ থেকে তাসকুনু এসেছেন। স্ত্রীর কাছে এমন শান্তি পাওয়া যায়, ওই শান্তির কথা কোনোদিন মানুষকে বলে বোঝাতে পারবে না। কোন মানুষ যদি বলো তুমি বিবাহ করে স্ত্রীর কাছে কি শান্তি পাও, কেমন মজা পাইলে কি পাইলে, জীবনে কোনোদিন বর্ণনা দিতে পারবে না ওটা কেমন শান্তি। আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, এমন সকিনা আমি স্ত্রীদের মধ্যে রেখেছি, এমন শান্তি আমি তাদের মাঝে রেখেছি। মসজিদের ঘরে মুসল্লি নামাজ পড়তে যায়, শুক্রবার দিন ইমাম সাহেব ওয়াজ করে আর মুসল্লি ঘুম পারে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি ঘুম পারে, মুসল্লি ঘুমায়, আবার ওই মানুষটি মসজিদ থেকে বের হয়ে যদি বাড়িতে এসে খাটের উপরে শুয়ে যায় আর ঘুম ধরে না। তার মানে মসজিদের মধ্যে যে শান্তিটা তুমি পাইলে ওই শান্তিটা ঘরের মধ্যে নাই। ঠিক সেই রকম স্ত্রীর মাঝে আল্লাহ পাক যে শান্তি রেখেছে ওই শান্তি পৃথিবীর কোথাও নাই। আল্লাহর হাবিব আখেরি নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রে যুবক, বিবাহিত যুবক, বিবাহিত ভাইরা, বিবাহিত বাবাজি আমার, তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, স্ত্রীকে যদি একটা বার চুমা খাও আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া খুশি হইয়া সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় 100টা নেকি দিয়া দেয়। তাই বলে আমার প্রেমিক এক চুমা খাতে যায় না যুবক। হে যুবক, আমার আল্লাহ স্ত্রীর কাছে এত মজা শান্তি রাখছে। কি শান্তি দেখো, আমার আল্লাহর বন্ধু বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে এক লোকমা খাওয়া দেয়, স্ত্রী যদি স্বামীকে এক লোকমা খাওয়া দেয়, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ এক একটা করে নেকি দান করে। আর আমরা কি খাওয়াতে চাই? শেষ ও কি খেলায় ফুচকা খেলে কি করে
ও মানে ভাত খাওয়ায় না, ফুচকা খাওয়ায়। বাবাজিরা আমার, এ যুবক স্ত্রী পাইয়া, নতুন সুন্দরী বউ পাইয়া ওই ফুচকার দোকানে যায় খাওয়া খাই করো না। মানুষ দেখবে, তোমার দাউসের খাতায় নাম যাইবে। এ জামালপুরের মহিলা মামুন, খবরদার রে মা, খবরদার, তোমরা পর্দা ছেড়ে বাহিরে যেও না। তোমরা পর্দার মধ্যে থাকবে, স্বামীর সাথে মনোরঞ্জন করবে, যা কিছু করবে সব গোপনে করবে, আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলা মামুন, আল্লাহ বলতে যে খবরদার, খবরদার, তোমরা বেহায়াপনা হইয়া, তোমরা পশ্চিমাদের মতো হইয়া, অর্ধ হরঙ্গু হইয়া তোমরা বাইরে বের হইও না। অথচ বাংলাদেশের নারীরা খবর দেখেন, খালি একটু আপনাদের এই যে ইসলামপুর বাজারে মার্কেটে যায় দেখেন, সব ফিরাতে পারবেন না এমন অবস্থা, একেবারে পেট খালি পিঠ খালি। কথা বলেন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলবো বলবো, বলবো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিস হারাম লিখে অন্য দেখিলে। মহিলা মামুদের একটু ওয়াজ না করলে কি হয়? ওরা আমার মন খারাপ করলো, আইলে বগুড়া থেকে হুজুর আসলো, খালি পুরুষ মানুষের ওয়াজ করলো, আমাদের ওরা কিছুই করলো না। তো দেখি একবার ওদের একটু ওয়াজ করি, কি বলেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিস হারাম লিখে অন্য দেখিলে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গুণে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না করলে। কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না তাদের মার্কেট না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ওলি যুগের নারী গুণে ফুটে গেলে আলতা মেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এ কথা বলে ঠিক কিনা? না, জামালপুরে মহিলা মামুন ভালো আছে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাও না আর পর্দা সারি। সাফায়াত করবেন না নবী দাউসা হইলে। কথা বলেন বাবা ঠিক কিনা? সাফায়াত করবেন না নবী দাউসা হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, ও ইসলামপুরের বাবু, খবরদার রে মা, পর্দার ভিতর ছাড়া তোমরা বাইরে, তোমরা পর্দা ছাড়া বাইরে বের হবে না। ওই পেট খালি করিয়া, পিঠ খালি করিয়া, মাথার চুল ছেড়ে দিয়া, ঘোড়ার লেজের মতন পিছনে বাঁধিয়া মার্কেটে ঘোরাফেরা করবে না। যুবকের পেট খেতা তোমরা নষ্ট করে দিও না। কথা বলেন ঠিক কিনা? কি বলবো সোনার বাংলাদেশের নারী গুণের কথা, বলবো বলবো দেখছো যুবকের, মানে যুবকদের ওয়াজ শুরু হয়ে গেছে নাকি? কি বলবো নারীর কথা? ডিজিটাল বাংলাদেশে কুকুর বেশে চলে তারা মার্কেটেরই মাঝে যে। কথা বলেন ঠিক কিনা? কুকুরের যেরকম
কুকুরের স্বভাব হলো যতই তোমরা তাকে ঘি মালিশ করে দাও না কেন, তেল মালিশ করো না কেন, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কুকুর সর্বক্ষণ লেজ বাঁকা করে লজ্জার স্থান দেখা ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের কিছু নারী আছে, কিছু যুবতী আছে, মুড খারাপ করে না ইসলামপুরের মহিলা মা বোন কথা সত্য কথা বলে যায়। কিছু মহিলা মা বোনেরা আছে পেট খালি করিয়া, পিঠ খালি করিয়া, মাথার চুল ছেড়ে দিয়া, পিছনে ফোরান লেজের মতো বাঁধিয়া অর্ধ উলঙ্গ হইয়া রাস্তা পথে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কি না? কি বলবো নারীর কথা, ডিজিটাল বাংলাদেশে কুকুর বেশে চলে তারা শপিং মহলে। তাই দেখে যুবকেরা মনে মনে ভাবে একবার যদি পাইতাম তার লেপের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এ মহিলা বাবুন একটু নজর দিতে করে মা, আজকে তোমার মা বাপ বড় আশা করে যে আমার স্বামী একটু আলী গোলামা হোক, আমার জামাই একটু ভালো হোক, আমার মেয়েকে বিবাহ দিতে যৌতুক যেন না লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের 20-25 বছর, 30 বছর, 40 বছর আগে খবর নিয়ে দেখো মহিলা মা বোনকে দেখার জন্য মানুষেরা মিষ্টি নিয়ে দেখতে আসতো। কথা বলেন ঠিক কিনা? নতুন বউ দেখার জন্য মিষ্টি নিয়ে আসতো। অথচ আজকের জমানায় মহিলা মা বোনদের বিবাহ দিতে লক্ষ লক্ষ টাকা যৌতুক দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়েকে তুমি অর্ধ উলঙ্গ করে ঘুরে নিয়ে বেড়াবে, শিলা করার মতো, ব্রয়লারের মুরগির মতন পেট পিঠ সব ফাঁকা করে ঘুরে নিয়ে বেড়াবে, আর তুমি ডিমান্ড দিবে না, এটা তো চলে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়েকে যদি পর্দার মধ্যে রাখতে তাহলে তোমার মেয়েকে ডিমান্ড দিয়ে বিয়া দেওয়া লাগতো না, উল্টা মুখে টাকা দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? শোনো শোনো মা বোনেরা, জ্ঞান করো না জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? বলবো না কি বলবো? শোনো শোনো মা বোনেরা, জ্ঞান করো না জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? সিরা সুন্দর দামদারি সবার দাম আছে। কথা বলুন ঠিক কিনা? তোমার কেন দাম নাই মা বর্তমান বাজারে? দাম যদি মা তুলতে যাও বোরকা বড় গায়, বোরকা না পরলে তোমার দাম হবে না তাই। তোমরা মাগো ফলের মতো আম কাঁঠালের নেই, কাঁঠাল পাকিলে পরে খাইতে লাগে মজা, খোলা বাজারে রাখলে পরে মাছি করে বাসা। কবি বলে 7 সন্তানের মাও জামা কামিজ পরে মার্কেটে যায়, তাই দেখি আর দোকানদারে আপা করে কয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে হয়নি বোরকা পরে মার্কেটে যায়, তাই দেখি আর দোকানদারে খালায় আপা কয়। আজ বোরকার দাম আছে ভাই দেখো না হাট বাজারে, বোরকা দেখিলে তারে ভালো কথা বলে, জোরে বলেন মারহাবা। وآخر دعواهم أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.